নমস্কার বন্ধুরা, রাখি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চিকেন পোলাও। তো চলুন রান্নাটা শুরু করি। চিকেন পোলাও বানাতে প্রথমেই যেটা আমার করতে হবে আমাকে, সেটা হচ্ছে চিকেনের মধ্যে টক দই দিয়ে দেবো 2 চামচ মতো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আমাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। এটা আমার মাখানো হয়ে এসছে। আমি এবার এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব, সাদা তেল, আর দিয়ে দেব ঘি। এটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। সেগুলো হচ্ছে ফোড়নের জন্য 2 তেজপাতা, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ সবগুলো দিয়ে দিলাম। এটাকে হালকা মতো ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা। ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে মেশাতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব। তার পরিমাণ মতো আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি আর কি, আর বাকিটা জল দিয়ে দেব। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দেব 4-5 মিনিট, 3-4 মিনিটের জন্য। তারপরে আবার আঁচটাকে কমিয়ে দেব, ফুটে যাবে তখন। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিট। হওয়ার পর আমি আঁচটাকে কমিয়ে দেব। আমার ফুটতে শুরু করে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দিলাম। এই সময় আমি 4-5টা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এবার আমি ঢাকাটা দিয়ে দেব আবার, আর আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখব। ঝরঝরে হয়ে গেছে একদম। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল আমার চিকেন পোলাও। আমি এবার এটাকে সার্ভ করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।